নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে আরও 4% ডিএ বাড়লো রাজ্য সরকারি কর্মীদের। বাজেটে ঘোষণা মমতাদের রইল ফারাকও। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটে নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। আরও 4% মহার্ঘ ভাতা, ডিয়ারনেস অ্যালাউন্স বা ডিএ বৃদ্ধির ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেই ঘোষণার ফলে 2024 সালের 1 মে থেকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে মহার্ঘ ভাতা পাবেন। আপাতত তারা 10% হারে ডিএ পেয়ে থাকেন। 2023-24 অর্থবর্ষের বাজেটে রাজ্য সরকারি কর্মীদের কত শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল? গতবার বাজেটে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের 3% মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছিল। সেই ডিএ বৃদ্ধির ফলে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছিল 6%। 2023 সালের মার্চ থেকে তারা 6% হারে ডিএ পাচ্ছিলেন। ডিসেম্বর পর্যন্ত তারা 6% হারে ডিএ পেয়েছেন। 2024 সালের জানুয়ারি থেকে তাদের আরও এক দফায় ডিএ বেড়েছে। গত বছর ডিসেম্বরে 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। সেই মতো 2024 সালের জানুয়ারি থেকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা 10% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। যদিও কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে তাদের অনেক ফারাক আছে। সেই সঙ্গে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক জানিয়েছেন, শুধু ডিএ বাড়িয়েই রাজ্যের দায়িত্ব শেষ হবে না, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ করতে হবে। তিনি বলেন, অন্যান্য স্তরে যেভাবে বঞ্চনা রয়েছে তার অবসানও জরুরি। যারা বঞ্চিত যোগ্য চাকরিপ্রার্থী, চুক্তিভিত্তিক কর্মী, যাদের সামান্য বেতন দিয়ে মধ্যযুগীয় প্রথার খাটিয়ে নেওয়া হচ্ছে, তাদের বঞ্চনার অবসান করাটা আরও বেশি জরুরি বলে মনে করছেন। সেই সঙ্গে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক জানিয়েছেন, শুধু ডিএ বাড়িয়েই রাজ্যের দায়িত্ব শেষ হবে না, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ করতে হবে। তিনি বলেন, অন্যান্য স্তরে যেভাবে বঞ্চনা রয়েছে তার অবসানও জরুরি। যারা বঞ্চিত চাকরিপ্রার্থী, চুক্তিভিত্তিক কর্মী, যাদের সামান্য বেতন দিয়ে মধ্যযুগীয় প্রথার খাটিয়ে নেওয়া হচ্ছে, তাদের বঞ্চনার অবসান করাটা আরও বেশি জরুরি বলে মনে করি। কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের ডিএর ফারাক কত? আপাতত কেন্দ্রীয় সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশনের আওতায় 46% হারে ডিএ পান, যা শীঘ্রই বৃদ্ধি পেয়ে 50% হতে পারে। অন্যদিকে পশ্চিমবঙ্গে এখনও সপ্তম বেতন কমিশন কার্যকর হয়নি। আপাতত রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ডিএ পান, তাদের প্রাপ্ত ডিএর হার 10%। তো বন্ধুরা, এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট। তো আপডেটটি কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য।